একদিকে আপনাদের ইউটিউব সুপারস্টার নেপালে বসে প্রেমিকার জন্মদিনে ফু দিয়ে মোমবাতির আলো নেভান, অন্যদিকে সেই শোকে তার স্ত্রী নিজের জীবনের আলোটাই নিভিয়ে দিলেন। কি অদ্ভুত দুনিয়া, তাই না? পর্দার নায়ক মানুষকে বিনোদন দেয়, কিন্তু পর্দার পেছনের মানুষ যখন অভিনয় শুরু করেন তার কাছে হার মেনে যায় শ্রেষ্ঠ চিত্রনাট্য। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী নাটকে আর বাস্তবে সমানভাবে অভিনয় করতে পারদর্শী, সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন। এই সার্থক অভিনেতা জানেন কখন কোন আবেগটি বিক্রি করতে হয়। যখন স্ত্রী ইকরা মিরপুরের ডিওএইচএস এর ফ্ল্যাটে জীবনের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করছেন, ঠিক তখন আমাদের নায়ক আলভী নেপালের মনোরম পরিবেশে ব্যস্ত ছিলেন শুটিংয়ে। তবে নেপথ্যের গুঞ্জন বলছে সেই শুটিং ছিল পরকীয়া প্রেমিকা ইফফাতারা তিথির জন্মদিন পালনের এক রঙিন মহড়া। স্ত্রীকে ধোঁকা দিয়ে প্রেমিকার জন্মদিনে উপস্থিত থাকা শিল্পীর দায়বদ্ধতা কতটা গভীর হতে পারে ভাবুন। 2010 সালেই ভালোবেসে ঘর বেঁধেছিলেন আলভী ও ইকরা। সেই টিনেজ প্রেম, কৈশোরের আবেগ আর তিলে তিলে গড়ে তোলা একটা সংসার। ইকরার কাছে আলভী ছিলেন তার আস্ত আকাশ, কিন্তু সেই আকাশ যে মাঝে মধ্যে অন্য দিগন্তেও ডানা মেলে, সেটা হয়তো বেচারি ইকরা বুঝতে একটু দেরি করে ফেলেছিলেন। আলভী সাহেব গত কয়েক বছর ধরে স্ত্রীকে ধোঁকা নামক স্লো পয়জন উপহার দিচ্ছিলেন। তার চূড়ান্ত ফলাফল 28 ফেব্রুয়ারির দুপুর 1:30। ইকরা চলে গেছেন, কিন্তু আলভী রয়ে গেছেন তার সেই চিরচেনা ইমোশনাল হিরো ইমেজে। সামাজিক মাধ্যমে আলভীর সেই পোস্টটি খেয়াল করেছেন? কি দারুণ তার শব্দের কারুকার্য। তিনি সেখানে প্রশ্ন তুলেছেন, ইকরা কেন তাদের সন্তান এবং তার কথা না ভেবে চলে গেল? এটি একজন উঁচুদরের শিল্পীর বৈশিষ্ট্য। নিজের পরকীয়া, নিজের অবহেলা কিংবা স্ত্রীকে মানসিক যন্ত্রণার গর্তে ঠেলে দেওয়ার বিষয়টি তিনি খুব কৌশলে এড়িয়ে গেছেন, বরং দায়টা চাপিয়ে দিয়েছেন মৃত স্ত্রীর ওপর। ইকরা নেই, তাই তিনি প্রতিবাদও করতে পারবেন না। এই সুযোগে আলভী নিজেকে এক অসহায় বাবা এবং বিধ্বস্ত স্বামী হিসেবে উপস্থাপন করে জনমতের সিম্প্যাথি কুড়ানোর এক অনন্য প্রতিযোগিতায় নেমেছেন। আসলে আমাদের সমাজের একটা বড় অংশই মনে করে মেয়েদের সহ্য ক্ষমতা অসীম হওয়া উচিত। স্বামী নেপালে পরকীয়া প্রেমিকার জন্মদিন পালন করুক কিংবা বছরের পর বছর তলে তলে প্রেমের তরি বাইতে থাকুক, কিন্তু স্ত্রীকে হতে হবে ধৈর্যশীল প্রতিমা। ইকরা সেই প্রতিমা হতে পারেননি। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে বিশ্বাসঘাতকতার এই নাটকে তার আর কোনো দৃশ্য বাকি নেই, তাই তিনি কষ্ট আর অভিমান নিয়ে নিজের জীবন ত্যাগ করেছেন। কিন্তু এখন তো আলভী এবং তার সহ অভিনেত্রী তিথির জন্য তো মাঠ এখন একদম পরিষ্কার। এখন কদিন শোকের আবহ চলবে, ক্যামেরা ট্রাইপড ছাড়াই কাঁপবে, ব্যাকগ্রাউন্ডে হয়তো করুণ সুর বাজবে। আলভী সাংবাদিক আর শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করবেন বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে। কদিন বাদে যখন ধুলোভালি তিথি আসবে, তখন হয়তো আমরা দেখব আলভী আর তিথি নতুন করে জীবনের জয়গান গাইছেন। বিবাহিত পুরুষের পিছে হুমড়ি খেয়ে পড়ার যে সংস্কৃতি তিথির মতো মেয়েরা চালু রেখেছেন, এদের কঠিনতম সাজা হওয়া জরুরি। মেয়েরা প্রায় একটা ভুল করে ফেলেন, তারা স্বামীকে তাদের পুরো দুনিয়া বানিয়ে নেন। ইকরাও তাই করেছিলেন। তিনি জানতেন না যে দুনিয়াটা আসলে গোল, এবং সেই গোলকধাঁধায় আলভীদের মতো মানুষেরা বারবার পথ হারায় অন্য নারীর ঠিকানায়। হয়তো ইকরা মানসিকভাবে এতটাই বিধ্বস্ত ছিল যে তার বেঁচে থাকার ইচ্ছেটা চিরজীবনের মতো মরে গিয়েছিল। পরপারে ইকরা কেমন আছেন জানি না, কিন্তু প্রতিদিন স্বামীর ফোনে অন্য নারীর মেসেজ চেক করার যন্ত্রণা তাকে আর পোহাতে হবে না। ইকরার বিদায়ে আলভীর ক্যারিয়ারে হয়তো কোনো প্রভাব ফেলবে না, বরং কয়েক বছর পর তিথির সাথে তার বিয়ের সংবাদটি বিনোদন পাতার প্রধান শিরোনাম হবে। কারণ আমাদের দেশ অপরাধীদের সাজা দিতে জানেই না, তাই নিরীহরা অকালে প্রাণ হারায় আর অপরাধীরা হেসে খেলে জীবন কাটায়।